টয়লেটে ফোন ব্যবহারে পাইলসের ঝুঁকি সতর্ক করলেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকের ডিজিটাল যুগে আমাদের অনেকেই ফোন নিয়েই ঘরে বাইরে থাকি, এমনকি বাথরুমেও। প্রথমে মনে হতে পারে এটিতে কোনো সমস্যা নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন টয়লেটে দীর্ঘ সময় ফোনে স্ক্রল করা আপনার অন্ত্র, পোস্টার এবং সাধারণ স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডে প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার সৌরভ শেঠি সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে 7টি কারণ তুলে ধরেছেন কেন বাথরুমে ফোন ব্যবহার এড়ানো উচিত, যা তুলে ধরেছে হিন্দুস্তান টাইমস। চলুন জেনে নেই বাথরুমে ফোন ব্যবহার করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। 1. হেমোরয়েডের ঝুঁকি বেড়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন যারা টয়লেটে থাকাকালীন স্মার্টফোন ব্যবহার করেন তাদের হেমোরয়েড বা পাইলসের ঝুঁকি 46% বেশি। এটি ফাইবার গ্রহণ, বয়স, ব্যায়াম, ওজন বা স্ট্রেনিংয়ের ওপর নির্ভর করে না। 2. সময় আরও বেশি বসে থাকা। ফোন ব্যবহারকারীদের 37% মানুষ প্রতি টয়লেট ভিজিটে 5 মিনিটের বেশি সময় কাটান, যেখানে অব্যবহারকারীদের মাত্র 7.1%। দীর্ঘ সময় বসে থাকা অ্যানাল টিস্যুর ওপর চাপ বাড়ায়। 3. দীর্ঘ সময় থাকলে ঝুঁকিও বাড়ে। সাধারণত 5 মিনিটের বেশি বাথরুম সময় কাটালে পাইলসের ঝুঁকি আরও বাড়ে, এমনকি স্ট্রেনিংয়ের চেয়েও বেশি। সকালে বিছানা ছাড়তেই কোমর ব্যথা, কি ইঙ্গিত দিচ্ছে শরীর? ডিজিটাল নির্ভরতার মধ্যে বাথরুমে ফোন নিয়ে থাকা এখন সাধারণ অভ্যাস, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস অন্ত্রের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের এই অভ্যাস এড়িয়ে চললে শুধু পাইলসের ঝুঁকি কমবে না, বরং পেলভিক এবং অন্ত্রের স্বাস্থ্যেরও রক্ষা হবে। তাই বাথরুমে থাকা সময় সংক্ষিপ্ত রাখুন এবং বাথরুমে ফোন ব্যবহার এড়ানোই সবচেয়ে ভালো।